আচ্ছা, আমেরিকাতে তো মাছ এমনিই কম পাওয়া যায়, তাই মাছের কোনো অংশই কিন্তু হেলাফেলা করা যায় না। যেমন আমার হাজবেন্ড মাছের কাদার এই পিসগুলো একদম খেতে চায় না। আর আমি তো মাছের পোকা, তো আমি মাছের সমস্ত পিসই খেতে ভালোবাসি। কিন্তু ওকে যেহেতু খাওয়াতে হবে, তো ভাবলাম অন্য কিছুভাবে ট্রাই করি যাতে ওর খেতেও ভালো লাগে আর বেশ মজা করে খেতেও পারে। তো সবার প্রথমে মাছের এই যে কাদার পিসগুলো যে কটা ছিল সবকটাকেই নুন হলুদ মাখিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এই যে সমস্ত মাছগুলোই লাল লাল করে ভেজে নিয়েছি। আর এরপর মাছগুলোকে তুলে রাখবো। যদি লেজার পিস থাকে তাহলে তো অবশ্যই দেবেন, খুব ভালো লাগে। আমার ওই যে পুচকে একটা পিস রয়েছে, ওটা লেজারে কোনো একটা পিস ছিল। প্যান এশিয়াতে যখন মাছটা কাটিয়েছিলাম তখন ওরা খুব একটা ভালো করে মাছটা কাটেনি। তো যাই হোক, মাছগুলোকে ভেজে তুলে রাখলাম ওই একই তেলে। নুন দিয়ে আর হলুদ দিয়ে আমি আলুগুলোকেও ভেজে নিয়েছি। আলুগুলোকেও কিন্তু ম্যাক্সিমাম 70% মতন কুক করে নিতে হবে। তারপর মাছগুলো থেকে মাছটা একটু ঠান্ডা করে কাঁটাগুলো বেছে ফেলে দেবেন। সমস্ত কাঁটাগুলো কিন্তু মাছের বেছে ফেলে দেবেন। ব্যাস, ততক্ষণে আলুটাও প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আলুটাকেও আমি তুলে একটা পাত্রে রেখে দেব। এবার ওই একই কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে আমি এখানে দিচ্ছি সর্ষের তেল। ব্যাস, তারপর আমি ফোড়নে দেব এলাচ, দারচিনি আর লবঙ্গ একটা করে, আর অল্প একটু জিরে আর একটা শুকনো লঙ্কা। তারপর ফোড়ন থেকে ভালো রকম গন্ধ এলে কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজা করে নিয়েছি। তারপর এখানে আদা, রসুন আর লঙ্কা থেতো করে দিয়েছি, পেস্ট দিইনি কিন্তু। হয় কুচি করে দেবেন, না হলে থেতো করে দেবেন। তারপর টমেটো কুচি দিলাম আর দিচ্ছি নুন হলুদ, আর এখানে হলুদটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি একটু জিরে গুঁড়ো, আর সামান্য একটুখানি আমি এখানে একটা সবজি মশলা আমি বাড়িতেই বানিয়ে রাখি, সেটা সামান্য একটু দিলাম। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দেব। আলুটা মশলার সাথে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এই যে কাঁটা ছাড়িয়ে রাখা ভাজা মাছটা দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই রান্নাটা হতে সময় লাগে খুব কম। যদি আপনার হাতে কম সময় থাকে তাহলে এটা করতে পারেন, বেশি কিছু উপকরণও লাগে না। তো ঢাকা চাপা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, যখন একটু নিচের দিক থেকে লাল লাল হয়ে আসবে তখনই বুঝতে হবে কিন্তু প্রায় হয়ে এসছে। এরপর উপর থেকে বেশ কিছুটা পরিমাণে, অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর সামান্য একটুখানি 1 চিমটে গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে গরম ভাতে সার্ভ করবেন। দুর্দান্ত খেতে লাগে, খুব ভালো লাগে। লইট্টা মাছের ঝুড়োর মতন একদম টেস্টটা হয়। আর প্লাস আপনাদের গাদার যদি পিস কেউ খেতে পছন্দ না করে তারাও কিন্তু